আপনাকে যদি বলা হয় যে আমেরিকায় একজন গ্রাফিক্স ডিজাইনারের বাৎসরিক আয় অভিজ্ঞতা অনুসারে $31,610 থেকে শুরু করে $83,400 পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় 34 লক্ষ থেকে 90 লক্ষ টাকা। প্রথম বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই বাস্তব। বর্তমানে একজন ভিডিও এডিটরের চাহিদা দিন দিন বেড়েই চলছে, কিন্তু অপরদিকে অভিজ্ঞতা সম্পন্ন এডিটর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে আপনাদের সামনে 5টি গুরুত্বপূর্ণ স্কিল সম্পর্কে জানাবো, যেগুলো আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমাদের বাংলাদেশেও অনেক তরুণীর আয়ের বড় উৎস হয়ে উঠবে। নাম্বার 1, কন্টেন্ট ক্রিয়েশন অথবা ভিডিও এডিটিং। কন্টেন্ট ক্রিয়েশন সবসময় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একটি জনপ্রিয় দক্ষতা। কোম্পানিগুলো তাদের ওয়েবসাইট, ব্লগ এবং অন্যান্য মিডিয়াগুলোর জন্য ভালো মানের কন্টেন্ট তৈরি করতে চায়, তাই এই সেক্টরে দক্ষ ফ্রিল্যান্সারের চাহিদা সবসময় থাকবে। আপনি যদি নিজেকে একজন ভালো ভিডিওগ্রাফার ও এডিটর হিসেবে তৈরি করতে পারেন, তাহলে সামনের দিনগুলোতে আপনি খুব সহজেই কাজ পেয়ে যাবেন। নাম্বার 2, গ্রাফিক্স ডিজাইন। বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের যুগে গ্রাফিক্স ডিজাইন ব্যতীত পুরো মার্কেট ডিপার্টমেন্টই অচল। এর কারণ বিদ্যমান চোখের সামনেই। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যা যা দরকার একটা কোম্পানির, তার বেশিরভাগই বানায় গ্রাফিক্স ডিজাইনাররা। ব্যানার, পোস্টার, বিলবোর্ড, সোশ্যাল মিডিয়া, কভার ফটো, টেলিভিশন, কমার্শিয়াল ইত্যাদির সবকিছুই গ্রাফিক্স ডিজাইনারের কাজের ভেতর পড়ে। এসব কারণেই গ্রাফিক্স ডিজাইনারের গুরুত্ব দিনকে দিন বেড়ে চলেছে। ডিজিটাল মার্কেটিং এখন ব্যবসার জন্য একটি অপরিহার্য কৌশল। তাই কোম্পানিগুলো তাদের অনলাইন উপস্থিতি বাড়ানোর জন্য ডিজিটাল মার্কেটারদের সাহায্য নেয়। তাই ডিজিটাল মার্কেটিং একটি চাহিদা সম্পন্ন ফ্রিল্যান্সিং দক্ষতা। কোডিং হলো ওয়েবসাইট, অ্যাপ এবং অন্যান্য সফটওয়্যার তৈরি করার জন্য একটি দক্ষতা। এই দক্ষতায় দক্ষ ফ্রিল্যান্সারদের চাহিদা সবসময় থাকবে। এই দক্ষতাগুলো ছাড়াও ফ্রিল্যান্সারদের জন্য আরও অনেক দক্ষতা আছে, যেগুলোর চাহিদা আছে। আপনার নিজের দক্ষতাগুলো শনাক্ত করুন এবং সেগুলো উন্নয়ন করতে থাকুন। আপনি যত বেশি দক্ষ থাকবেন, তত বেশি ফ্রিল্যান্সিং প্রজেক্ট পাওয়ার সুযোগ পাবেন। নাম্বার 5, গেম ডেভেলপমেন্ট। আজকাল নিত্য নতুন বিভিন্ন ধরনের গেম বাজারে আসছে, যা ইউজারকে আকৃষ্ট করে। কয়েক দশক আগেও বাচ্চারা মাঠে খেলাধুলা করলেও এখন তা ধীরে ধীরে কমে আসছে। বড় হওয়া বা বাচ্চাদের সবাইকে বাইরে গিয়ে খেলার পরিবর্তে ভিডিও গেমে বেশি সময় ব্যয় করতে দেখা যাচ্ছে, যার কারণে গেম ডেভেলপারের চাহিদাও ধীরে ধীরে বাড়ছে। অনেকে গেম ডেভেলপার হয়ে ক্যারিয়ার করার কথা ভাবছেন, কিন্তু সঠিক তথ্যের অভাবে তারা বুঝছেন না গেম ডেভেলপমেন্ট কি। আপনি আপনার কম্পিউটার বা ফোনে যে গেমগুলি খেলেন, তার তৈরির প্রক্রিয়াটিকে গেম ডেভেলপমেন্ট বলা হয়। গেমগুলো গেম ডেভেলপারদের দিয়ে তৈরি করানো হয়। গেম ডেভেলপাররা বিভিন্ন উপায়ে গেম তৈরি করে। ডেভেলপ করার সময় অনেকগুলি ধাপ রয়েছে, যার মধ্যে রয়েছে গেম ডিজাইনিং, কোডিং, অ্যানিমেশন ইত্যাদি। আপনি যে কোনো ধরনের গেম তৈরি করতে পারেন, তবে এর জন্য একটি দল থাকা প্রয়োজন, কারণ এতে অনেক কাজ থাকে যা একজন ব্যক্তি দ্বারা করা সহজ হয় না। তো আজকে আমরা জানলাম 2024 সালের পর থেকে আগামী 5 থেকে 10 বছর ফ্রিল্যান্সিং সাইটে কোন কাজগুলোর চাহিদা থাকবে। তো নেক্সট ভিডিওতে আপনারা কি সম্পর্কে জানতে চান, কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।